হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। মাছ মাছ বাঙালির অন্যতম প্রধান একটি খাবার। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যে বা যারা মাছ খেতে একেবারেই পছন্দ করে না। যারা মাছ খেতে পছন্দ করে না তারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে নিয়েছি রুই মাছ, আলু, বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ধনে কুচি আর কিছু মশলা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রুই মাছের ঝোল। একটি প্যানে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা রুই মাছগুলো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মাছগুলি ভাজা হয়ে যাবে। এবার আমি মাছগুলো তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছিলাম। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নেব, যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। Please to subscribe my channel and press the bell icon. And please do like, comment, share more and more. এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এক চা চামচ পরিমাণে শুকনো মরিচ, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। Please to subscribe my channel, like, comment and share. অয়েল সারফেস আউট হয়ে গেছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু, আর এই আলুগুলি দেওয়ার পরে আমি অন্তত 3 থেকে 4 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নিব। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বরবটি। বরবটি দেওয়ার পরেও আমি অন্তত 2 মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। পাঁচ থেকে 7 মিনিট পরে কিন্তু আমার সবজিগুলো সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। এবার ততক্ষণ সময় পর্যন্তই রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভেজে রাখা মাছগুলোর মধ্যে
তেল মশলা ঝোলের স্বাদ পুরোপুরি চলে আসছে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা কাঁচামরিচ, তাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিতে আপনার যেমন ফ্লেভারটা সুন্দর আসবে, সেই সাথে আপনার টেস্টও বাড়াবে। আমার মাছের ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, এর টেস্ট অনেক বেশি ভালো ছিল। আপনারা এই ফিশ কারিটি চাইলে ভাত অথবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন বাসায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। ধন্যবাদ সবাইকে।